আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা আজকেও নিয়ে আসছি তোমাদের জন্য সেই টাইপ ভিত্তিক ম্যাথ ক্লাস। এই টাইপ ভিত্তিক ম্যাথ ক্লাস আজকে নিয়ে আসছি আমরা 6 নম্বর টাইপের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। আমরা যে প্রশ্নটা এখানে লিখছি তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বর প্রশ্ন, এটা আমাদের ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। আর তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমরা প্রশ্ন বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো সলভ করছো, তাহলে দেখে থাকবা যে সেট অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়, অন্যায়ের ভিতরে ডোমেন ও রেঞ্জ নির্ণয় অবশ্যই থাকবে। গদ আগে অবশ্যই অবশ্যই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় অবশ্যই থাকবে। সুতরাং তোমরা দেরি না করে খাতা এবং কলম নিয়ে বসো। আমরা দেখো কত সহজেই ইজিলি এই টাইপ 6 শেষ করব। সুতরাং সাথেই থাকো, তোমরা সাথেই, তাহলে আর দেরি করো না, আসো আমরা 6 নম্বর টাইপটা শুরু করছি। এখানে আমাদের বলছিল ডোমেন আর রেঞ্জ নির্ণয়। তাহলে ডোমেন আর রেঞ্জ নির্ণয় কি আমরা অঙ্ক করতে করতে সবগুলো বিস্তারিত বলে দেব। তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে, বি সেট সমান দেওয়া আছে -2 থেকে +2 পর্যন্ত এই মানটা দেওয়া আছে। আর বলছে এস ইকুয়াল এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু বি আর ওয়াই বিলংস টু বি। এবং এখানে একটা শর্ত দেওয়া আছে, এই যেটা এটা কিন্তু শর্ত দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল -1, এটা একটা শর্ত দেওয়া আছে। তাহলে আমাদের এখানে প্রথমে লিখতে হবে, এখানে বি সমান কি দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে, -2 -1 0 1 আর 2। এবং যে শর্তটা দেওয়া ছিল এই শর্তটা, তাহলে এই যেটা উপরের শর্তটি হতে, উপরের সত্যটি হতে, তার সত্যটি কি আছে দেখো তো, y মাইনাস এক্স ইকুয়াল হলো -1। তাহলে আমরা এখানে সবসময় y এর মানটাকে রেখে দেব। তার মান রাখবো, y এর মানটা রেখে দেব। তাহলে y ইকুয়াল আমরা পাচ্ছি, দেখো তোমরা জানো যে -x যদি সাইড চেঞ্জ হয়, অর্থাৎ পরিবর্তন হয় সাইড, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে -x ছিল, এই সাইডে আসলে সেটা হচ্ছে +x, আর এখানে তো অলরেডি -1 ছিল। তাহলে আমরা এই y এর মানটা নির্ণয় করতে হবে মূলত আমাদের। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, প্রত্যেক এক্স বিলংস টু, আমাদের যে সত্য দেখো কি বলছিল, এক্স বিলংস টু বি এর জন্য ওয়াই এর মান নির্ণয় করে। তাহলে ওয়াই এর মান নির্ণয় করতে হবে এক্স বিলংস টু বি এর জন্য। এক্স বিলংস টু বি, আর বি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, কয়টা আছে উপাদান দেখো, 3 2 5টা। তাহলে আমরা মানগুলো নেই, এক্স এবং ওয়াই। আর আমাদের উপাদান 1 2 3 4 5টা আছে, আমরা ঘর সংখ্যা 5টা নেব, 2 3 4, এই যে 5 নম্বরটা নিছি। এবং এক্স এর যে দেখো প্রত্যেকে এক্স বিলংস টু এর জন্য ওয়াই এর মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এক্স এর মানগুলো -2 -1 0 1 আর 2। তাহলে যে আমাদের যে সত্যটা আমরা পাইছি এখানে, সত্যটা কি ছিল, y ইকুয়াল টু, এই যে সত্য y ইকুয়াল টু x মাইনাস 1। এখন এই সত্য মতে আমাদের x এর বিভিন্ন, মানে এই সমীকরণে x এর মান পাতে আমাদের y এর মানগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে আছে প্রথমে x এর মান -2 -1, তার মানে এর মান আসে হলো -3। তাহলে x এর মান যখন -2, তখন y এর মানটা পাচ্ছি আমরা কত, -3। x এর মান যখন আমরা এখানে -1 পাতাবো, -1 আর -1 যোগ করলে হয় -2, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি হলো -2। এবার x এর মান যখন আমরা 0 পাতাবো এখানে, তখন y এর মান হচ্ছে আমাদের -1। ঠিক আছে, তাহলে y এর মানটা আমাদের -1। এবার x এর মান দেখো এখানে বলছে, x এর যে মানটা আছে, x এর মান আমাদের বলছে হলো 1। তাহলে এখানে 1 -1 মানে 0, তখন y এর মানটা হবে আমাদের 0। এবার x এর মান বলছে দেখো 2, তাহলে 2 -1 মানে x এর মান যদি 2 হয় তাহলে y এর মান হচ্ছে আমাদের 1। তাহলে আমরা সেই 1 গুলো লিখছি। এখন লক্ষ্য করো, আমাদের এখানে -2 থেকে +2, কারণ +2 থেকে -2 এর ভিতরে আছে আমাদের। এখন কিন্তু এখানে যে মানটা আমরা পাইছি দেখো -3, এই -3টা বি এর ভিতরে নাই।
অর্থাৎ আমরা সেই সকল উপাদান নেব যেগুলো এক্স এর মানের সাথে মিলবে। যদি এক্স এর মানের সাথে না মেলে তাহলে আমরা ওয়াই এর সেই মানগুলো গ্রহণযোগ্য বলে মনে করব না। সুতরাং আমরা এখানে যে -3 আছে, -3 নট বিলংস টু বি, মানে -3 কার উপাদান নয়? বি এর উপাদান নয়। কাজেই যেহেতু -3 বি এর উপাদান নয়, সুতরাং আমরা -2 আর -3 মানে এই যেটা, এটাও নট বিলংস টু এস। যেহেতু -3 বি এর উপাদান নয়, সুতরাং এই যেটা ক্রোমোজোমের তো -2 আর -3 এটা এস এর উপাদান সংখ্যা হবে না। কারণ আমাদের বলছিল এইখান থেকে এস এর ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছিল। খুবই ভালোভাবে দেখো কি নির্ণয় করতে বলছে, ডোমেন। ডোমেন, হ্যাঁ, আমরা এখানে এটা আমাদের বলা হয় না যে এটা যে শর্ত দেওয়া আছে, আমাদের বলছিল ডোমেফ নির্ণয় করো, এটা নির্ণয় করতে বলছে। এটা কিন্তু ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। সুতরাং আমরা এখান থেকে ডোমেন নির্ণয় করতে হবে যেহেতু ক্রোমোজোমের, তাহলে এখান থেকে আমাদের এস যেটা আছে এস সমান, তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো, এই উপাদান তো আমি নিতে পারছি না, তাহলে আমি পারছি যেখান থেকে -1, -2, আর একটা পাইছি কত 0, -1, তারপর পাইছি 1, 0 আর 2, 1। এখন এই যেগুলো আমরা পাইছি এইগুলো হলো অন্যায়ের মান, মানে এস এর মান পাইছি আমরা। কার মান পাইছি? এস এর মান। কিন্তু আমাদের বলছিল ডোমেন নির্ণয়, আজকে বলছে 2025 সালের ঢাকা বোর্ডে বলছে শুধুমাত্র ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা এই জায়গায় ডোমেন নির্ণয় করব। আমি যদি বলি ডোমেন নির্ণয়, তাহলে অতএব ডোমেন, এখানে আমাদের ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে আসলে বলা হয় যে উপাদান সংখ্যা, তার আমরা ডোমেনটা নির্ণয় করব। তাহলে ডোমেন নির্ণয় করতে গেলে এখানে আমরা ডোম এফ অথবা যখন ফাংশন যার থেকে ডোম এস আমরা দিতে পারি। তাহলে এখান থেকে ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ক্রোমোজোরের, আমরা জানি যে ডোমেনটা কাকে বলে আসলে, এই যে প্রত্যেকটা একটা একটা ক্রোমোজোর, ক্রোমোজোর কিন্তু এইগুলা। তাহলে এই ক্রোমোজোরের একদম শুরুর যে উপাদান অর্থাৎ প্রথম যে উপাদানটা থাকে তাদেরকে আমরা ডোমেন বলবো। আর ক্রোমোজোরের দ্বিতীয় যে উপাদানটা থাকে তাকে আমরা কি বলবো? রেঞ্জ বলবো। তাহলে আজকে আমাদের বলছে শুধুমাত্র ডোমেন নির্ণয় করো। তাহলে ডোমেন এখানে আমরা কত কত পাচ্ছি দেখো, প্রথম পাইছি হলো -1, তারপরে 0, তারপরে পাইছি হলো 1, তারপরে পাইছি হলো 2। এই যেটা আমরা পাইছি এইটাই মূলত আমাদের ডোমেন। অর্থাৎ আমাদের 2025 সালের ঢাকা বোর্ডে কত ইজিলি একটা ম্যাথ আসছিল। তোমরা কি লক্ষ্য করছো কত সহজে আমরা করে ফেললাম? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে তোমরা ইনফর্ম করো। তাহলে আমরা দেখো এবার 2 নম্বর ম্যাথটা নিয়ে আসছি। 2 নম্বর ম্যাথটা আমাদের বলছে এ সেটের মান দেওয়া আছে, এস সমান বলে দিয়েছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ হলে আমাদের একটা শর্ত বলে দিয়েছে, যদি এটা হয় তাহলে রেঞ্জ নির্ণয় করতে বলছে। আমাদের কি নির্ণয় করতে বলছে? আগে একটা ডোমেন নির্ণয় করছি, এবার আমাদের বলে দিয়েছে হলো রেঞ্জ নির্ণয় করতে। তাহলে এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে নেব এখানে। তাহলে এখানে কি প্রথমে দেওয়া আছে বলে আমরা এ এবং এস এই দুইটা শর্তটা আমরা লিখে নেব। তারপর আমরা কি লিখব যে এস এ বর্ণিত সত্য হতে, এস এ বর্ণিত যে সত্যটা দেওয়া আছে, কি সত্য দেওয়া আছে এই জায়গায় যে সত্যটা দেওয়া আছে, y মাইনাস এক্স ইকুয়াল টু, সরি, y মাইনাস এক্স ইকুয়াল হলো 1। তাহলে এখান থেকে y টাকে রেখে মাইনাস এক্স যদি এই সাইডে যায় প্লাস এক্স, আর এখানে প্লাস 1 আছে, আমাদের এই সত্য আছে। তাহলে এই জায়গায় প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয়, y এর মান নির্ণয় করি। তাহলে প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করব আমরা। x আর হলো y। এখন দেখো x এর উপাদান 3 3 6টা, তাহলে আমাদের 6টা ঘর কাটতে হবে। এখন x এর এই মানগুলো এখানে বসাও, -2, -1, 0, 1, 2, 3।
এখন আমাদের যে সত্যটা ছিল y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাহলে এই সত্য মতে আমাদের এক্স এর যে মানগুলো আছে এই মানগুলো থেকে সত্য। এখন আমাদের y সমান এক্স প্লাস ওয়ান, তাহলে দেখো আমরা y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এখন y এর মানটা আমাদের নির্ণয় করতে হবে x এর এই সকল মানের জন্য। তাহলে x এর মানটা প্রথম বসাই, এখানে কত আছে মাইনাস টু, তাহলে x এর জায়গায় মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাসের মান বলুন থাকে হলো মাইনাস ওয়ান, তাহলে এর মান হচ্ছে মাইনাস ওয়ান। এবার যদি আমি x এর জায়গায় মাইনাস ওয়ান পাতাই, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, তাহলে হয় কত জিরো, জিরো দিলাম। x এর মান বলছে হলো জিরো পাতাও, x এর মান জিরো পাতালে থাকে হলো ওয়ান, তাহলে সেটা ওয়ান হিসেবে থাকলো। x এর মান বলছে ওয়ান পাতাও, x এর মান যদি আমি ওয়ান দেই, ওয়ান প্লাস ওয়ান সমান কত হয় টু হয়। x এর মান এবার বলছে আমাদের টু বসাও, x এর মান টু প্লাস ওয়ান সমান হয় কত থ্রি, x এর মান বলছে থ্রি পাতাও, থ্রি প্লাস ওয়ান সমান হয় কত four। এবার লক্ষ্য রাখো, তাহলে মানগুলো সহজে কত সহজে পারছি আমরা। এবার লক্ষ্য রাখো যে y এর কোন সকল মান, y এর কোন সকল মান আমাদের এই সেটের ভিতরে নেই। তাহলে এখানে আছে দেখো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস টু আছে, জিরো আছে, ওয়ান টু থ্রি আছে, ফোরটা নেই। তাহলে আমরা কি লিখবো এখানে কত আছে ফোর, নট বিলংস টু এ, কার ভিতরে নেই ফোর এ এর ভিতরে নেই, কাজেই কাজেই আমাদের এই যে থ্রি কমা ফোর এই ক্রোমোজোটটা কিসের ভিতরে থাকবে না, তাহলে এস এর ভিতরে থাকবে না, তাহলে নট বিলংস টু এস। তাহলে আমাদের এস এর মানটা আমরা কি লিখতে পারবো, তাহলে এস এর মান কোনগুলো, তার মানে টোটাল এই ক্রোমোজোটটা হবে না, তাহলে বাদ বাকি গুলা প্রথম থেকে আমরা লিখি মাইনাস টু, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, জিরো, জিরো, ওয়ান, এরপরে আছে ওয়ান কমা টু, এরপরে আছে টু কমা থ্রি, লাস্টে যেহেতু সেটের অধ্যায় আমরা লাস্টে সেকেন্ড ব্র্যাকেটটা দিব কিন্তু। এবং আমাদের এরপরে বলে দিছিল যে রেঞ্জ নির্ণয় করো, তাহলে আমরা রেঞ্জটা নির্ণয় করি, রেঞ্জ এস, শুধুমাত্র রেঞ্জটা নির্ণয় করছি। তাহলে তোমাদের কি মনে আছে যে আসলে আমরা যেটা করছিলাম যে রেঞ্জ কাকে বলে, ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানকে আমাদের কি বলা হয় রেঞ্জ বলা হয়। তাহলে রেঞ্জ কত হচ্ছে মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, এই যেটা পাইছে আমাদের রেঞ্জ পাইছে। এটা দেখো আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন, কিন্তু 2025 চট্টগ্রাম বোর্ড, কত সহজ একটা ম্যাথ ছিল ঠিক না? ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা পরবর্তী ম্যাথটা নিয়ে আসছি। তাহলে আমাদের 3 নম্বর ম্যাথ, আসলে তোমরা মনে করতে পারো যে স্যার আমাদের যে আপনি দেছেন শীটটা দেছেন বা যেটা আমরা স্ক্রিনশট নিয়ে আমরা প্রশ্ন হিসাবে সলভ করছি, আসলে আমরা ওখানে 24 সাল পর্যন্ত আছে, আমরা 25 সালের এই প্রশ্নগুলো আগে সলভ করাচ্ছি এবং মেন মেন থেকে যেগুলো আমাদের সাধ্য মতো আমরা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওখানে কিন্তু সিরিয়াল গুলো মিলবে না। সুতরাং তোমরা সিরিয়াল না দেখে অঙ্ক দেখে করবা, দাগ নম্বর গুলো হয়তো নাও মিলতে পারে আবার মিলতেও পারে, সুতরাং এই নিয়ে আবার ঘাবড়ায়ও না। এখন যে অঙ্কটা করতে আসছি আমরা, এটা 2024 সালের ম্যাথ। মানে আসলে এই যে প্রশ্নটা আছে দেখো, এই এই ধরনের প্রশ্ন থাকে যে আমরা তো বুঝি যে স্যার আমাদের ডোমেন আর রেঞ্জ আমরা সবারই হয়, কিন্তু যখন পরীক্ষার প্রশ্ন আমাদের আসে তখন আমরা দেখি যে এই ধরনের কোয়ালিটি থাকে যে এ ইকুয়াল এক্স বিলংস টু এন, এক্স কিউব গ্রেটার দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল, যা হোক মান থাকে এইখান থেকে এর মান, কিন্তু এখন এর মান বের করিতে করতে হবে, তখন আমরা কি করি এই ধরনের প্রশ্ন দেখে অনেক ভয় ভীত বা ঘাবড়ে যায়। আসলে ঘাবড়ানোর কোনো ম্যাথ না, এটা এতটাই যে আসো আমরা করি। এখানে যে ম্যাথটা আছে এটা 2024 সালের বরিশাল বোর্ডের প্রশ্ন, সুতরাং দেখো ঘাবড়ানোর কোনো বিষয় না। যদিও বরিশাল বোর্ড শিক্ষা ক্যাটাগরির দিক থেকে আমরা জানি যে অনেক ঊর্ধ্বে, তাদের শিক্ষার মান অনেক বেশি, তাই বলে কি আমরা ঘাবড়ে যাব? কখনোই না। তাহলে দেখো
এখানে যেটা আছে প্রথমটা আছে এ সেট কে আমাদের বলে দিয়েছে যে এস অন্যায়টিকে, এই যে অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমাদের ডোমেন। তাহলে এখানে এই যে এক্স বিলংস টু এ, এইটাকে এ সেট কে আমাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। একদম শুরুর ক্লাসে আমরা তালিকা পদ্ধতি কিন্তু পানি পানি করছিলাম, ঠিক না? সুতরাং এই ম্যাথটা কিন্তু পানির মতোই সহজ। আসো, তাহলে এখানে যে ন্যাচারাল নাম্বার বলে দিছে, আমরা ন্যাচারাল নাম্বারটা জানি। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। তা স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত শুরু হয়। আমরা জানি বিষয়টা। ইনফিনিটি পর্যন্ত, কারণ আমরা জানি সকল ধনাত্মক অখণ্ড সংখ্যায় স্বাভাবিক সংখ্যা, যার আসলে শেষ হয় না, আমরা গণনা করে শেষ করতে পারবো না, তাই আমরা ইনফিনিটিভ দিছি। তাহলে এখান থেকে আমাদের বলছে যে এই ন্যাচারাল নাম্বার গুলো নিছি, এইখান থেকে প্রত্যেকটা সংখ্যার আমরা ঘন করব। এক্স কিউব আছে যেহেতু ঘন করব। ঘন করলে যেন 64 এর সমান অথবা 64 থেকে ছোট হয়, আমরা সেই সকল মানটা এ এর তালিকাভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করব। তাহলে আসো, এখানে x সমান 1 হলে আমাদের লাগবে না, লাগতো না এটা, তারপরেও বলে দিচ্ছি যেহেতু প্রথমটা লিখছি, দ্বিতীয়টা কিন্তু এগুলার করে দেব না আমি। তাহলে এইখানে দেখো x সমান 1 হলে আমাদের বলে দিচ্ছে হলো x কিউব। x কিউব মানে 1 এর কিউব সমান সমান হলো 1। যদি x সমান হলো 2 হলে x কিউব মানে 2 এর কিউব সমান হলো 8। x সমান 3 হলে x কিউব সমান হলো 3 এর কিউব মানে 27। x সমান 4 হলে x টু দি পাওয়ার কিউব সমান হলো 4 এর কিউব সমান হবে 64। x সমান 5 হলে x কিউব সমান হলো 5 এর কিউব সমান হলো 125। কিন্তু আমাদের যে বলে দিছে 64 এর সমান অথবা 64 থেকে ছোট হবে, কিন্তু এর চাইতে বেশি মান তো আমরা নিতে পারবো না, এইটা তো বড় হয়ে যাচ্ছে, সুতরাং এই মানটা আমরা গ্রহণযোগ্য করতে পারবো না। কারণ এর ক্ষেত্রে আমরা এই মানটা নিতে পারবো না। সুতরাং আমরা যে মান নেব এই সকল মানটা আমাদের গ্রহণযোগ্যতা পাবে। তাহলে এ সেটের তালিকা পদ্ধতিতে যদি আমরা নিয়ে আসি, তাহলে এ সেটের মানটা আমরা পাবো কত? যে 1 2 3 4, এইটা মূলত আমাদের এ সেটের মানটা পাইছে। এখন এই যে অন্যায়টা আছে, এই অন্যায় থেকে আমাদের ওই সত্যটা নিয়ে আসতে হবে। তাহলে এস এর এস এ বর্ণিত বর্ণিত সত্য হতে, এস এ বর্ণিত সত্যটা কি আছে আমাদের দেখো, 2x মাইনাস ওয়াই ইকুয়াল হলো 2। তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল হলো 2 আছে। তাহলে এটা কত ইজিলি দেখো, 2x, আমরা জানি y এর মানটা আমাদের বাইর করতে হবে, x এর মান তো পাইছি আমরা। তাহলে 2x এই মাইনাস ওয়াই ওই সাইডে নিয়ে যাবো, আর প্লাস 2 যদি এই পাশে আসে তাহলে কত হয়? -2 ইকুয়াল মাইনাস ওয়াই এই সাইডে গেলে হয় প্লাস ওয়াই। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু 2x মাইনাস 2। আমরা যে মানটা এখন পাচ্ছি এই মানে বা এই সমীকরণে আমরা x এর মান পাতালে আমরা ভিন্ন ভিন্ন y এর মানটা পাবো, আমাদের সেইটা এখন দেখাতে হবে। তাহলে দেখো, সেটা যদি আমরা দেখাই এখন, তাহলে এইখানে এসে আমাদের যে মানটা এখানে প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। তাহলে x belongs to a এর জন্য আমরা y এর মানটা নির্ণয় করছি। তাহলে y এর মানটা যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানে দেখো কয়টা পাইছি? আমরা এখানে 1 2 3 4 চারটা উপাদান পাইছি। তাহলে আমরা চারটার জন্য লিখি x আর হলো y। তাহলে আমরা চারটার জন্য লিখলাম। এখন মানগুলো আমরা এখানে বসাই, যে মান ছিল 1 2 3 1 2 3 আর 4। আমাদের যে সত্যটা দেওয়া ছিল y ইকুয়াল টু 2x মাইনাস 2, আমরা এখানে একটু লিখি y ইকুয়াল টু 2x মাইনাস 2। এখন দেখো এই জায়গায় আমাদের এই মানগুলো ব্যবহার করে কার মান নির্ণয় করতে হবে? y এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা 2 ইনটু 1 মাইনাস হলো 2, তার মানে 2 মাইনাস 2 সমান সমান কত হয়? 0। 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে x এর মান যদি 1 হয়, তাহলে x এর মান যদি আমাদের 1 হয়, তাহলে y এর মান আমরা কত পাইছি? 0 পাইছি।
তাহলে দেখো এর পরের মানটা আমরা নিয়ে আসি। পরের মানটা কি আছে, যদি এক্স এর মান আমাদের 2 হয় তাহলে 2 ইন্টু 2, এক্স এর জায়গায় 2 মাইনাস হলো 2, 2 আর 2 গুণ করলে হয় 4, মাইনাস হলো 2, 4 থেকে 2 বাদ দিলে থাকে হলো 2, তার মানে 2। তাহলে এক্স এর মান যদি আমাদের 2 হয় তাহলে ওয়াই এর মানটা আমরা কত পাইছি, 2 পাইছি। এক্স এর মান যদি 3 হয় তাহলে 2 ইন্টু 3 মাইনাস হলো 2, তার মানে 3 দুনো 6, মাইনাস হলো 2 সমান হলো 4, এর মান পাচ্ছি আমরা 4। পরবর্তীতে দেখো এখানে যদি আমরা এক্স এর মান এবার আমরা 4 পাতাই তাহলে 2 ইন্টু 4 মাইনাস হলো 2, 4 দুনো 8, মাইনাস হলো 2 সমান হলো 6, তাহলে এর মান পাচ্ছি কত আমরা, 6। তাহলে আমরা কত সহজে দেখো এর মানটা নির্ণয় করলাম। এরপরে এখানে যে আমাদের 6টা দেখো 6, এই 0 এবং 6 দেখো দেন এর এর ভিতরে রয়েছে না, 0 নেই 6ও নেই, সুতরাং যেহেতু নাই আমি আগেই বলে নিয়েছিলাম, যেহেতু y এর যে সকল মান আমাদের এর তালিকা পদ্ধতিতে যেটা ছিল এর মানের সাথে মিলবে না সেগুলো আমরা নেবই না, ঠিক তো? আমরা কি নিব? আমরা কিন্তু নিব না। সুতরাং আমাদের এখানে 0 আর 6, এখন দেখো এই যে 0 আর 6 নট বিলংস টু কার ভিতরে নেই, এর ভিতরে নেই, তাহলে দিলাম। কাজেই কাজেই কি তাহলে আমাদের এই 1,0 আর 4,6 নট বিলংস টু কে, অন্যায়কে এস, নট বিলংস টু হলো এস, এস এর ভিতরেও থাকবে না এটা। তাহলে এখন আমাদের অন্যায়টা আগে নির্ণয় করতে হবে, তাহলে অন্যায় এস ইকুয়াল, তাহলে এস এর জন্য আমাদের এইটা তো পালাম না, তাহলে পাচ্ছি একটা 2,2 আর একটা পাচ্ছি আমরা 3,4। ঠিক আছে, আমাদের বলছিল ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলেন, আমরা আগেই বলে নিছিলাম যে এইখান থেকে ক্রোমোজোমের প্রথমটা, তার মানে আমি যেটা লিখছি এইটাকে বলবো আমরা ডোমেন, আর ক্রোমোজোমের এই যে দ্বিতীয় উপাদানটা, এই দ্বিতীয় উপাদানটাকে আমরা বলবো হলো রেঞ্জ, ঠিক তো? তাহলে আমরা ডোমেন এস সমান ডোমেন কি কি, তাহলে 2 আর 3, 2,3, তাহলে রেঞ্জ এস সমান কত, 2 আর 4, 2 আর, দেখলে কত সহজে আমরা ম্যাথটা সলভ করলাম, অনেক ইজি একটা ম্যাথ ছিল। সুতরাং তাহলে আমরা পরবর্তী ম্যাথটা নিয়ে আসছি। তোমরা দেখছো যে পরবর্তী ম্যাথটা আমরা নিয়ে আসছি, এটা কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন। আসলে কুমিল্লা বোর্ড নাম শুনলে আমাদের ভয় লাগে, তাই না? আসলে ভয় লাগার কোনো কারণই না, কারণ তোমাদের সামনে কে আছে বলো তো। সুতরাং আমরা ম্যাথ দেখে আমরা ডরাবো না, ম্যাথ দেখে আমরা আরো আনন্দিত হব, কারণ ম্যাথটা যে এতটা ইজি। আসলে দেখো এখানে ঘাবড়ানোর কোনো বিষয় না, বলছে এক্স বিলংস টু জেড, আমরা জেডটা জানি, জেডটা কি, পূর্ণ সংখ্যা। এখন এই জেড আর বলছে এক্স স্কয়ার বর্গ করলে তা 9 অপেক্ষা ছোট হবে অথবা 9 এর সমান হবে। আর এই সে একই রকম দেখো এই এস এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আগে আমাদের এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, যেহেতু আমি আগেই বলে নিছি যে জেডটা হলো পূর্ণ সংখ্যা, কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাটা কাকে বলে, সকল বাস্তব যদি আমি নেই, রিয়েল নাম্বার হওয়া লাগবে অবশ্যই, তাহলে সকল বাস্তব সংখ্যার ভিতরে সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, বুঝুনি? ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলবো, পূর্ণ সংখ্যা বলবো। এবং যদি আমি বলি 0 থেকে +-1, +-2, +-3, +-4, এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে, এই ধনাত্মক এবং ঋণাত্মক সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। বুঝতে পারছো আশা করি। তাহলে এখন দেখো এখানে যে মানগুলো আমরা নিচ্ছি, প্রথমটা হলো 0, তো আমরা জানি, +-1, +-2, +-3, +-4, এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত মানটা নিব। আর মানটা নিচ্ছি বলতো আমরা, যে জেড এর পূর্ণ সংখ্যা। এখন আমাদের সত্য মাত্রা বলে দিছে, তাহলে জেড 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 এর মানটা আমাদের পূর্ণ সংখ্যা তাই নিতে বলছে। এখন দেখো x সমান যদি আমরা 0 হলে, তাহলে x এর স্কয়ার মানে
0 এর স্কয়ার সমান হলো 0। এবার x সমান দেখো কত, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 হলে তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 1 এর স্কয়ার, তার মানে কত হবে 1। x সমান প্লাস মাইনাস 2 হলে তাহলে x স্কয়ার সমান হবে প্লাস মাইনাস 2 এর স্কয়ার সমান হলো 4। x সমান প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 3 এর স্কয়ার মানে কত হবে 9। x সমান প্লাস মাইনাস 4 হলে x স্কয়ার সমান হবে প্লাস মাইনাস 4 সমান হবে কত 7। আর অনেকে ভাবতে পারো ভাইয়া যে x এর অর্থাৎ 1 এর স্কয়ার করলে তো আমরা 1 পাই, তা মাইনাস 1 এরও কি তাই হবে? আমি এটা তোমাদের বলে দেই যে পাওয়ারে যদি জোড় থাকে, এখানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক এটা আমার দেখার বিষয় না। যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে এখানে অলওয়েজ প্লাস থাকলেও প্লাস, মাইনাস থাকলেও প্লাস, সারা জীবন কি হবে প্লাস হবে। কিন্তু পাওয়ারে যদি এখানে প্লাস অথবা মাইনাস, পাওয়ারে যদি বিজোড় থাকে তাহলে, যদি বিজোড় থাকে তাহলে আমরা অলওয়েজ কি দেব, মানে প্লাস থাকলে তো প্লাস, শুধুমাত্র মাইনাসের ক্ষেত্রে বলা হয় কারণ প্লাস থাকলে আমরা ওটা আসলে প্লাসই হয়, কিন্তু মাইনাসের ক্ষেত্রে যদি এখানে বিজোড় হয় তাহলে মাইনাস মাইনাসই থাকবে যেহেতু বিজোড়। আশা করি বুঝতে পারছো, এই কারণে আমরা এখানে এর যদি আমরা স্কয়ার করি তাহলে আমাদের মানটা ঠিক এরকমই থাকবে। তাহলে দেখো আমরা সেই সকল মানগুলো নিতে পারবো। তাহলে এখন দেখো যে মানগুলো আমরা নিছি এর বর্গ করলে তাহলে প্রত্যেকটা স্কয়ার আছে, তাহলে স্কয়ার মানে জোড় সংখ্যা, তার মানে অল পজিটিভ হবে। তাহলে এখন দেখো এই যে মানটা আমাদের বলছিল 9 এর সমান অথবা 9 থেকে ছোট হবে, কিন্তু এই 16 তো বড় হয়ে গেল, তাহলে এটা তো আমরা নিতে পারবো না। এটা গ্রহণযোগ্যতা পাবে পাবে না, এটা গ্রহণযোগ্যতা। তাহলে আমরা এ এর মানটা কি পাবো, এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে যে মানগুলো আমরা পাচ্ছি কি কি পাচ্ছি বলতো, শূন্য পেলাম, তারপরে কি কি পাচ্ছি প্লাস মাইনাস 1 পাইছি, প্লাস মাইনাস 2 পাইছি, প্লাস মাইনাস 3 আমরা পাইছি, এই মানগুলো আমরা পাইছি। তাহলে এটা যদি আমরা একটু ডিটেলসে লিখি মানে ভেঙে লিখি, তার মানে কত 3 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3, মূলত আমাদের মানটা এটা আসে। তাহলে এখন বলছে আমাদের এস এ যে বর্ণিত যে সত্যটা দেওয়া রয়ে দেখতে হবে আমাদের সত্যটা কি দেওয়া আছে, এস এ বর্ণিত সত্য হতে, তাহলে এস এ বর্ণিত সত্য ওয়াই সমান আমরা জানি ওয়াই ইকুয়াল যেটা সত্যটা দেওয়া আছে দেখো কত 2x প্লাস 3, 2x প্লাস হলো 3। আমরা তো ওয়াই এর মানই বের করি, এখানে আমাদের আজকে আর বাইর করতে হবে না, সরাসরি দিয়ে দিয়েছে। যে আগেই বললাম আসলে ভয় পাওয়ার কোনো কারণ না, কিন্তু কারণ তোমাদের সামনে আছে কে সেটা তোমাদের ভাবতে হবে। তাহলে এখন যে মানটা আমরা এখানে পাইছি ওয়াই এর মান, এটার জন্য আমরা কি ওয়াই এর মানটা নির্ণয় করবো, এক্স এর মান পাইছি। তাহলে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি, ওয়াই এর মান নির্ণয় করি। Sorry। এখন দেখো তাহলে ওয়াই এর মানটা আমরা নির্ণয় করব। এটা এক্স আর এটা হলো ওয়াই দিলাম। এখন আমাদের 1 2 3 4 5 6 7টা ঘর আছে, 1 2 3 4 5 7টা নিয়েছি। এখন দেখো মানগুলো আমরা এক্স এর মানগুলো মানটা বসাই 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3, যে আমাদের যে সত্যটা এরা বলে দিছিল কত y ইকুয়াল টু 2x প্লাস হলো 3। তাহলে আমাদের দেখো যে সত্য বলে দিয়েছে x এর মানগুলো এই সমীকরণে পাতে y এর মানগুলো আমরা নির্ণয় করব। আশা করি পারবা এটা, দেখো আমরা করে দিচ্ছি এটা। তাহলে 2 ইনটু x এর মান প্রথমটা হলো মাইনাস 3 প্লাস হলো 3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6 প্লাস হলো 3, তার মানে থাকে হলো মাইনাস 3, এই y এর মানও থাকে মাইনাস 3। ঠিক আছে, এরপরে দেখো আমাদের যদি 2 পাতায় তাহলে 2 মাইনাস 2 প্লাস হলো 3, তাহলে মাইনাস 4 প্লাস হলো 3
সমান আমরা পাচ্ছি কত, মাইনাসের মান বড়, তাহলে -1 পাইছি। এর পরেরটা দেখো আমাদের, এরপরে যেটা বলছে যদি আমরা 2 × -1 প্লাস হলো 3, তাহলে এখানে -2 প্লাস হলো 3, প্লাসের মান বড়, আমরা 1 -2 আর +3 মানে কত, +1, আমরা এখানে 1 দিলাম। এরপরে আমাদের বলে দিছে যে 0 দাও, তাহলে 2 × 0 প্লাস হলো 3, 0 প্লাস হলো 3, তার মানে কত থাকে 3। এরপরে যেটা বলছে আমাদের 1, 2 × 1 প্লাস হলো 3, তাহলে 2 প্লাস হলো 3 সমান কত 5, তার মানে 5। এরপরে বলছে কত, 2 × x এর জায়গায় 2 পাতাও, প্লাস হলো 3, তার মানে 4 প্লাস হলো 3 সমান কত 7। এরপরে যেটা বলছে কত বলছে, x এর জায়গায় আমাদের 3 বলছে, 2 × 3 প্লাস হলো 3, 3 দুনো 6 প্লাস হলো 3 সমান হলো 9, এর মান পাইছি আমি কত 9। এবার আসো দেখো আমাদের যে মানগুলো আমরা কত সহজে বাইর করছি, এইবার হলো মূল পয়েন্ট আমাদের এইখানে হলো বুঝতে হবে যে আমাদের এইখানে -3 আর +3 পর্যন্ত আমাদের আছে, -3 আর +3 পর্যন্ত রই, কিন্তু এই যে 5 আসছে, 7 আসছে, 9 আসছে, তোমরা দেখো তো যে আসলে এর বর্ণিত যে মানগুলো আমরা পাইছিলাম সেই মানের ভিতরে এগুলো আছে কিনা, এই মানের ভিতরে এগুলো নাই। যেহেতু নাই, এগুলোকে আমরা নেব কখনোই না। তাহলে এতে যে বর্ণিত আমি যে মানগুলো রাখছি সেই মানগুলোর সাথে এই মানগুলো আমাদের মিলছে না, সুতরাং যেহেতু এই মানগুলো আমাদের নাই সেগুলোকে আমরা নেব কখনোই নেব না। তাহলে এখানে এখানে কি আমরা 5, 7 আর 9, 5, 7 আর 9 নট বিলংস টু কার ভিতরে নেই, দেখো তো এর ভিতরে নেই, নট বিলংস টু এ, কাজেই আমরা তাহলে এই তিনটা কি কি আছে দেখো, 1,5 আর আছে হলো 2,7 আর আছে হলো 3,9, নট বিলংস টু কার ভিতরে থাকবে না, এই অনলাইন এস এর ভিতরে থাকবে না, তাই আমরা এস দিছি। তাহলে এস এর ভিতরে, তাহলে এটা গেল, এটা এটা এই তিনটাই তো বাতিল হয়ে গেল, তাহলে এস অন্যের মানটা কি পাচ্ছি আমরা দেখো, -3, -3, -2, -1, আর পাইছি হলো 0,3, এই যেটা পাইছি আমরা। তাহলে এই ছাড়া আমাদের মান নাই। এখন আমাদের বলছে রেঞ্জ নির্ণয়, আমাদের কি বলছে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। আমি আগেই বলছিলাম এইখান থেকে এই যে এইটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো আমরা কি বলছিলাম ডোমেন, তাহলে ডোমেন এস সমান কত পাইছি, -3, -2, -1, 0। তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ এস সমান কত, -3 মানে পরের উপাদানটা পরেরটা, তার মানে -3, -1, 1 আর হলো 3, এই যে মানটা পাইছি এটা হলো রেঞ্জ। তাহলে আমরা ডোমেনও পাইছি, রেঞ্জও পাইছি। দেখছো কত সহজে আমরা ম্যাথটা সলভ করে ফেললাম। তাহলে দেখো আমরা এবার একটা যে ম্যাথটা নিয়ে আসছি একটু আলাদা, একটু না সত্যি অনেকটা আলাদা। যে এত সময় যে স্যার আমাদের একটা করে মান ছিল, এবার তো আমাদের তালিকা পদ্ধতি এ এবং বি দুইটাই আছে। যদি আমাদের এ এবং বি দুইটাই থাকে তাহলে আমরা এটা কি করতে পারি, বা আসলে আমরা এটা আদৌ পারবো কিনা, এটা আমাদের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তা আসলে হ্যাঁ, আমরা এটা আরো সহজে করতে পারবো। দেখো কতটা সহজে, তোমরা এটা নিয়ে ঘাবড়ায়ও না, কারণ আমরা অনেকটা ইজিলি ভাবে এই ম্যাথটা আরো দ্রুত সমাধান করতে পারবো। আসো এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে, আমাদের কি লিখতে হবে, যে দেওয়া আছে এ সমান আমাদের যে মানটা আছে -1, 0 আর 1, আর এখানে বি সমান যে তালিকা পদ্ধতিতে মান আছে -2, 2 আর 4। তাহলে এস এর যে বর্ণিত যে সত্য দেওয়া, আর এই যে সত্যটা, এই সত্যটা অবশ্যই আমাদের লিখতে হবে। তাই এখানে কি যে আমাদের এস এর এস সমান আমরা জানি কি জানি, যে x, y such that x belongs to a আর হলো y belongs to b, এবং যে সত্যটা আমাদের দেওয়া ছিল 2x - y ইকুয়াল হলো 0, এই সত্যটা অবশ্যই আমাদের লিখতে হয়। আমরা আগে লিখি নাই, তোমাদের বলছিলাম লিখতে, এবার সুযোগ পাইছি তাই লিখছি। এখন আমাদের বলে দিছে
যে এখানে যে মানটা আছে আমাদের তালিকা পদ্ধতিতে অলরেডি দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এস এ বর্ণিত সত্য, এস এ বর্ণিত সত্য হতে আমরা যে সত্যটা পাইছি, কি সত্য পাইছি, এটা 2x - y, 2x - y ইকুয়াল হলো 0। তার মানে আমি এই সাইডে 2x রাখলাম, তাহলে -y যদি সমানের ওই সাইডে যাই তাহলে +y হয়। তাহলে আমরা আলটিমেট কি পেলাম, যে y ইকুয়াল টু 2x। তাহলে আমরা y এর যে সমীকরণটা পেলাম কি পাইছি বলতো, যে y সমান 2x। এই সমীকরণে এবার আমাদের নির্ণয় করতে হবে যে আসলে প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। দেখো আমরা আগে যেভাবে করছি ঠিকই সেইভাবে আমাদের এখানে a এর মান কয়টা আছে, 1 2 3টা। তাহলে আমরা সেই পরিমাণ ঘর কাটি। এখানে প্রথমত এক্স ওয়াই এর মানগুলো 1 2 3টা আছে, তাই আমরা তিনটাই ঘর কাটছি। এখানে দেখো আমাদের এর মান আছে -1 0 আর আছে হলো 1। এখন আমাদের যে সত্যটা দেওয়া ছিল কত ছিল, y ইকুয়াল টু 2x। এখন x এর মান পাতায় আমাদের y এর মানটাকে নির্ণয় করতে হবে, যেটা আমরা পূর্বেও করছি। তাহলে এখানে আছে আমাদের 2 ইন্টু -1, তার মানে হলো -2। তাহলে এর মান পেলাম -2। যদি এখানে 2 ইন্টু x এর মান 0 পাতায় আলটিমেট এর অ্যান্সার কত আসে, y এর মান আসে 0। এখানে যদি আমরা 1 পাতাই তাহলে 2 ইন্টু 1 সমান হয় কত, 2। এখন এই জায়গায় আমাদের হলো প্রশ্ন যে আসলে স্যার এখন আমরা কোনটার মান নেব, যে y এর মান আসলে কিসে ধরবো, a না b। আমরা যেহেতু a এর মানটা এখানে ব্যবহার করেছি, তাহলে অবশ্যই আমরা এই মানটা b এর সাথে দেখবো যে b এর সাথে মিল আছে কি নেই। এখন দেখো b তে আছে হলো -2 2 আর 4। -2 2 তো আছে কিন্তু 4 0 তো নাই। যেহেতু 0 নাই, এখানে 0 নট বিলংস টু কার ভিতরে নেই বলো দিন, এই যে বি এর ভিতরে নেই। তাহলে আমরা নট বিলংস টু বি, কাজেই তাহলে 0,0 নট বিলংস টু, নট বিলংস টু যে আমাদের কি ছিল, অর্ণয় ছিল, তাহলে এস এর ভিতরে থাকবেই না। যেহেতু বি এর ভিতরে নেই, তাহলে এস এর ভিতরে তো থাকার কোনো প্রশ্নই ওঠে না। আশা করি বুঝতে পারছো। আমাদের ছিল আগে একটা, একটা থাকলে কি ঝামেলা হয় না, যে স্যার আমি কোনটা দিব কি কোনটা দিব না। কিন্তু যেই দুইটা আসছে সেই মাথায় প্রশ্ন চলে আসছে, মানে মাথায় একটা পোকা চলে আসছে যে কি না জানি কি করব। দেখছো কতটা ইজি বললাম, যে এখানে আমরা a এর মানটা ব্যবহার করে y x এর মান ব্যবহার করছি, y এর মান পাইছি, y এর মানটা যে মানটা পাইছি এটা আমরা b এর সাথে মিলাবো। যদি আমাদের b এর সাথে যেগুলো মিলবে না সেগুলো নট বিলংস টু বি, যেহেতু মিলতিস না তাহলে বি এর নেই, তার মানে এস অন্যায় থাকে, এতেও থাকবে না। সুতরাং এবার তাহলে আমাদের অন্যায় এস এর মানটা আমরা কি পাবো, তাহলে আমরা এস অন্যের মানটা পাচ্ছি। দেখো এখানে যেহেতু এইটা নাই, তাহলে কত পাচ্ছি, -1 -2, -1 - -2, আর একটা পাচ্ছি কত, 1 আর 2, 1 আর 2। আচ্ছা, তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমরা আসলে এই যে কেটে দেওয়া এরকম, আবার ধরো অঙ্কের ভিতরে এরকম কেটে দিও না খবরদার, তাহলে কিন্তু স্যারও কেটে দেবে। যে আসলে কেটে আমিও কাটেছি, স্যারও কেটেছি, লাস্টে গেল কি মা বাবাও কেটে দিল দেখা গেল, মানে যা এ তো আর বলা লাগছে না। সুতরাং খবরদার স্যারের জন্য এতটা অনুকরণ অনুকরণ করো না যে আসলে সবকিছু ধ্বংস হয়ে যায়। তাহলে দেখো এবার বলছে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছিল। তা আমরা জানি পূর্বের মতো এর প্রথম উপাদান, এর যদি আমরা প্রথম উপাদানটা নেই, এর প্রথম উপাদান আর এর যদি প্রথম উপাদানটা নেই, আমরা খুবই ভালোভাবে জানি, আগেই বলে দিয়েছিলাম ক্রোমোজোমের প্রথম উপাদানটাকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় যে উপাদানটাকে বলা হয় এটাকে বলা হয় কি, রেঞ্জ। তাহলে আমাদের নির্ণয় করতে বলছিল, তাহলে প্রথমে ডোমেনটা নির্ণয় করলাম। ডোমেন এস সমান আমরা যে মানটা পাইছি কত, -1 আর পাইছি হলো 1। আর রেঞ্জ, রেঞ্জ এস, তাহলে এস এর মান অর্থাৎ রেঞ্জের মান কি, দ্বিতীয় উপাদান, তাহলে -2 আর 2 পাইছি, -2
তাহলে দেখো কত সহজে আমরা এই ধরনের ম্যাথটাও করে ফেলাইছি। তাহলে তোমাদের যে ম্যাথগুলো আমরা করছি এই ম্যাথগুলো করো, এবং আমরা যে শিখে যে ধরনের ম্যাথগুলো দিছি সবগুলো করো। যদি সমস্যা হয় তাহলে তোমাদের স্যার তো অবশ্যই আছে, তোমরা অবশ্যই প্রশ্ন করবে এবং কমেন্টে জানিয়ে দিবা যে স্যার আমাদের কোন ধরনের ম্যাথগুলো লাগবে। আর অবশ্যই আমাদের আর একটি মাত্র টাইপ আছে, তোমরা অবশ্যই করতে ভুলো না, কারণ এই টাইপটা করলেই তোমাদের যে টাইপ গুলো আমরা দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে নিয়ে আসছি, ইনশাল্লাহ তোমরা যে 26 সালে পরীক্ষা দিবা টেস্ট এবং বোর্ড এক্সামে বসবা, অবশ্যই অবশ্যই এ থেকে কমন পাবা। যদি কমন না পাও তাহলে এসে অবশ্যই আমাকে যা বলার তোমরা বলো, কিন্তু খবরদার এই সুযোগ কিন্তু একবার হাতছাড়া হয়ে গেলে পরে কিন্তু আফসোস করে, সত্যি আফসোস করলে আর পথ কিন্তু বা সেইটা আর ফেরত পাবে না। সুতরাং আফসোস করার চাইতে এখনই বলছি করো, ইনশাল্লাহ তোমরাই কমান পাবা। তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।